من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله مولانا العظيم. محبة الشتي شكلي قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آرو محبت نية قرآن اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله 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 الله. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর, যিনি আমাদেরকে তার অসংখ্য গণিত বান্দাদের মধ্যে বাছাই করে আজকের এই জান্নাতি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই কালিমাতুশ শুকর পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম সামিঈন,
এই জাতীয় দ্বীনি মজলিসের বহু ফায়দা। এই জাতীয় দ্বীনি মজলিসের মাধ্যমে কখনো কখনো আমরা নতুন কোনো ইলম, নতুন কোনো কথা জানতে পারি। সব সময় যে এই জাতীয় দ্বীনি মজলিসে নতুন কথা আলোচনা হয় এমনটা নয়, এটা জরুরিও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, হুকুম করে বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি আলোচনা করুন, উপদেশ দেন আপনার উম্মতকে। উপদেশ উম্মতের যারা মুমিন তাদের ফায়দা হবে। তো দ্বীনি মজলিসে আসার বহু ফায়দা। তার এক ফায়দা তো হলো কখনো কখনো নতুন ইলম অর্জন হয়, অথবা কখনো দেখা যায় আপনি একটা কথা জানেন কিন্তু অস্পষ্টভাবে জানেন, পূর্ণাঙ্গ কথাটা জানেন না। এই জাতীয় দ্বীনি মজলিসে বসার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আপনার ওই অস্পষ্ট কথাটা, অপূর্ণাঙ্গ যে কথাটা জানতেন সেটা দ্বীনি মজলিসের ওসিলায় আপনার ইলমে আপনার জানা হয়ে যায়। আবার কখনো দেখা যায় আপনি একটা কথা জানেন কিন্তু সেটা ভুল জানতেন, দ্বীনি মজলিসের ওসিলায়, উলামাদের সান্নিধ্যে বসার ওসিলায় আপনি সেই ভুলটা সংশোধন করতে পারলেন, বিশুদ্ধ কথাটা আপনার ইলম অর্জন হলো। বহু ফায়দা দ্বীনি মজলিসের। দ্বীনি মজলিসে বসার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলে গুনাহ করার কারণে যে জং পড়ে গেছে, ময়লা পড়ে আছে, দিলের ময়লা ধীরে ধীরে দিল থেকে এই মজলিসগুলো বসার ফলে আল্লাহর দয়ায় দিল থেকে গুনাহ সাফ হইতে থাকে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? যে আমরা বসতে পেরেছি, আল্লাহর দয়া আমাদের গুনাহ অটোমেটিক দিল থেকে সাফ হইতেছে। এবং সবচেয়ে বড় যে ফায়দা, এই দ্বীনি মজলিসগুলোর মাধ্যমে আল্লাহর বান্দারা আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, বান্দাদের ঈমান তাজা হয়। ঈমান যখন তাজা হয়ে যায় তখন আমলের প্রতি আগ্রহ বাড়তে থাকে, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ আমরা তো এসেছি আল্লাহর দয়ায়। আমাদের অনেক প্রিয়জন, আমাদের অনেক বন্ধু বান্ধব, আমাদের কাছের ভাই অনেকে আছেন যারা আসতে পারে নাই। এখানে বহু মানুষ এমন আছেন যে আপনি একা এসেছেন, আপনার ছেলেকে নিয়ে আসার সৌভাগ্য হয় নাই আপনার। আপনি যেমন আজকের এই দ্বীনি মজলিসের মুহতাজ, এখানে এসে কিছু কথা শুনবেন, আমল করবেন, আপনার ছেলেরও কি এই প্রয়োজনটা আছে না নাই? প্রত্যেকের ছেলে, প্রত্যেকের আত্মীয় স্বজন সবারই তো দ্বীনি বিষয়ে জানা, দ্বীনি বিষয়ে জানা জরুরি কিনা? এখানে কি এমন কেউ আছেন যে অনেক সময় ছোট বাচ্চাদেরকে, নাবালেগ শিশু বাচ্চাদেরকে ছেলেরা বাবারা নিয়ে আসে, ঠিক না? এমন কেউ আছেন যে আপনি আসার সময় আপনার নওজওয়ান যুবক ছেলে, আপনার বালেগ ছেলেটাকে আপনি হাতে করে নিয়ে এসেছেন? আছেন কেউ? না। তার মানে আমি আমার নিজের ফিকির করেই চলছি। আমার যে আরেকটা দায়িত্ব, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নাম থেকে বাঁচার ফিকির করো, সাথে সাথে তোমার আরেকটা দায়িত্ব, তোমার সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেই ফিকির আমাদের মধ্যে নাই। ও প্রিয় ভাই, এই জাতীয় মাহফিলগুলোর মূল মাকসাদ থাকে, মাহফিলগুলোর উচিলায় পুরো এলাকাবাসী দিন পেয়ে যাবে, পুরো মহল্লাওয়ালারা দিনদার হয়ে যাবে, যুব শ্রেণী তাদের গুনাহ ছেড়ে দিবে। যুবকরা মাহফিলের আয়োজন করেছে, তাদের টার্গেট হলো এই উচিলায় যেন সমাজের সবাই যেন দিন পেয়ে যায়। ও প্রিয় ভাই, আমাদের কত দায়িত্ব। আমরা নামাজ পড়ি, মাশাআল্লাহ নিজেরা পড়ি, কিন্তু আমার বিবি নামাজি হোক এই ফিকির আমার মধ্যে নাই। ফজরের সময় নিজে উঠে চলে আসে, বিবিকে আদর করে জাগায় না, বিবির ঘুম ক্ষতি হবে, বিবির স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, বিবি সাহেবাকে জাগায় না। অথবা বিবি সাহেবা একা উঠেন, স্বামীকে জাগান না। কেন? আমার স্বামী আগামীকাল সকাল 8টা আবার ডিউটিতে যাবে, যদি উঠে তাহলে শরীরটা তো খারাপ হয়ে যাবে। ও প্রিয় ভাই, প্রকৃত স্বামী সে, নেককার স্বামী তো সে, বিবির হিতাকাঙ্ক্ষী স্বামী সে, যে তার বিবিকে সময় মতো নামাজের কথা বলে, যে তার বিবিকে টিভি থেকে বিরত রাখায়,
যে তার বিবিকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দেয়। প্রকৃত স্ত্রী শুভাকাঙ্ক্ষী, প্রকৃত স্বামীর নেককার স্ত্রী তো সে যে তার স্বামীর ফিকির করে, আহা আমার স্বামী সারাটা দিন আমাদেরকে ভালো পড়াবার জন্য, ভালো খাওয়ানোর জন্য এত পরিশ্রম করে, আমার স্বামীর মৃত্যুর পরের জীবনটা যেন সুন্দর হয়, সাজগোজ হয়, অনেক সাজানো হয়, জান্নাতের উঁচু মাকাম যেন আমার স্বামী পেয়ে যায়। বিবির দায়িত্ব হলো স্বামীকে নামাজের সময় বলা, হে আমার স্বামী যান, নামাজের সময় হয়েছে, নামাজটা পড়ে এসে আবার ঘুমান। এমন এলাকায় এমন বিবি আছে খুব কম, কথা বলেন আছে? খুব সংখ্যা কি কম। এমন স্বামী খুব সংখ্যা বেশি না অল্প? একেবারে কম। কারণ আমাদের সবার ফিকির হলো আমার সন্তানটা কিভাবে বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, বড় প্রফেসর হবে। এজন্য ঘুম সব বিসর্জন দিয়ে ফজরের আগেও আমাদের সন্তানদেরকে কিন্ডারগার্টেনে নিয়ে যাইতো না কোনো এক সময়, কেজি স্কুলে? ও প্রিয় ভাই, সেটা বুঝি, কারণ আমার সন্তানকে বড় ডাক্তার বানাতে হবে। ও প্রিয় ভাই, তোমার এই সন্তানের এই যে এই 60, 70, 80 বছরের জীবনটাকে সুখকর করার জন্য, সুখময় করার জন্য, অনেক সুন্দর করে উজ্জ্বল করার জন্য এত পরিশ্রম, আর তোমার সন্তানের অনন্ত অসীম কালের সেই সময় মৃত্যুর সাথে সাথে যখন শুরু হয়ে যাবে, ওই সন্তান ওই জগতে শান্তিতে থাকতে পারলেই তো আসল সেই তার মূল শান্তি পেল। কিন্তু সেই অনন্ত অসীমকালের শান্তির ফিকির আজকে আমাদের সন্তানের বাবা মারা করে না। খুব কম বাবা মা তার সন্তানের মূল ভবিষ্যতের ফিকির করে। আমার পঠিত আয়াতে আল্লাহ আমাদেরকে ভবিষ্যৎ শিখিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে দুইটা হুকুম করেছেন। কয়টা হুকুম? দুইটা হুকুম করে আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার প্রিয় বান্দারা, নয়া বান্দারা, ঈমানদার মুমিন, আমার প্রিয় গোলামরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করে চলো। আমার ভয় তোমাদের দিলে জায়গা নাও, আমি আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা তোমাদের কলবে জায়গা করে নাও। যদি আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর মহব্বত ভালোবাসা তোমার দিলে জায়গা করে নিতে পারো, তাহলে গুনাহ থেকে বাঁচা তোমার পক্ষে সম্ভব হবে। আল্লাহর ভয় যখন আল্লাহর কোনো বান্দাদের দিলে জায়গা করে নাই, আল্লাহর ওই বান্দা কোনোদিন আল্লাহর দেওয়া ফরজ বিধান লঙ্ঘন করতে পারে না। আল্লাহর কোন বান্দার দিলে যখন আল্লাহর ভয় চলে আসে, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো তখন আর সে করতে পারে না। ঠিক না বেঠি? যদি আল্লাহর ভয় কারো দিলে চলে আসে, আল্লাহর ওই বান্দা আল্লাহর কোন নির্দেশ, কোন ফরজ বিধান লঙ্ঘন করতে পারে না। আরে তাকওয়া তো এটার নামই আল্লাহর দেওয়া, আল্লাহর বেঁধে দেওয়া হালাল হারামের যে সীমা আল্লাহ বেঁধে দিয়েছেন, সেই সীমা লঙ্ঘন না করা, এটাই হলো তাকওয়া। আল্লাহ হালালের যে একটা সীমা রেখেছেন আমার জন্য, হারামের যে কথা আল্লাহ বলেছেন, সেই হালাল সেই হারামের বাউন্ডারি অতিক্রম না করা, এই হালাল হারাম অনুযায়ী চলা, এটার নামেই হলো তাকওয়া। আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ও আমার বান্দারা, দ্বিতীয় অর্ডার, দ্বিতীয় হুকুম আমি আল্লাহ তোমাদের প্রতি, তোমরা প্রত্যেকেই একটু ভাবো, একটু ভাবনার জগতে যাও, একটু চিন্তা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আমার যত বান্দারা আছে তোমাদের সবার প্রতি আমি আল্লাহর হুকুম, তোমরা একটু ভাবো, একটু চোখটা বন্ধ করে একটু চিন্তা করো। প্রত্যেক মুমিনের ভাবা উচিত, আল্লাহ বলেন ভাবা উচিত। ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেক মুমিনের ভাবা উচিত। কি ভাববো আল্লাহ? আল্লাহ বলেন মা কদ্দামাত লিগাদ,
তুমি তোমার ভবিষ্যতের জন্য, তুমি আগামী কালের জন্য, মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার আগামী কালের জন্য কি সামান তৈরি করেছ, তুমি তোমার আগামী কালের জন্য কি পাঠিয়েছ। আমরা দুনিয়ায় 60, 70, 80 বছর বয়সে সময়টুকু কি চেষ্টা করি, হ্যাঁ 30 বছর পার হয়ে গেছে, বাস এখন আমার ভবিষ্যতের জন্য একটা ফ্ল্যাট, একটা বাড়ি করতে হবে, আমার ইন্তেকালের পরে যেন আমার সন্তানটা সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, এই ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমাদের ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছেন, আমাদেরকে ভবিষ্যৎ দেখাচ্ছেন, ভবিষ্যৎ শিখিয়ে দিচ্ছেন। ও আমার বান্দারা, তোমরা তো ভবিষ্যৎ চিনতে পারো নাই, আসল ভবিষ্যৎ কোনটা জানো? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকেই তার ভবিষ্যৎ চিনো। তোমার ভবিষ্যৎ হলো তোমার আগামীকাল। এর তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, মৃত্যু পরবর্তী জীবন হলো প্রত্যেক মুমিনের আসল ভবিষ্যৎ। আমাদের আসল ভবিষ্যৎ কোনটা ভাই? মরণের পরের জীবনটা হলো আসল ভবিষ্যৎ। এই জন্য আল্লাহ আমাদেরকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ শিখাচ্ছেন, ও আমার বান্দারা, তোমাদের ভবিষ্যৎটা তোমরা চিনতে ভুল করেছো। তোমাদের আসল ভবিষ্যৎ হলো তোমাদের মরণের পরের জীবন। তোমাদের মরণের পরের জীবনের জন্য কে কি পাঠিয়েছো? মা কদ্দামাত লিগাদ, আরে তুমি কি পাঠিয়েছো তোমার আগামীকালের জন্য, তোমার মূল ভবিষ্যতের জন্য, তোমার মূল সময়, মূল জীবনের জন্য তুমি কি পাঠিয়েছো? মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে মা কদ্দামাত লিগাদ, আল্লাহ মৃত্যু পরবর্তী সময়টাকে আগামীকাল বলে সম্বোধন করেছেন। তার মানে আমাদের এই জীবন পুরো 60, 70, 80, 90, 100 বছরের পুরো জীবনটা আখিরাতের তুলনায় একদিনের সমানও না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাবার জন্য আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ও বান্দারা, তুমি তোমার এই 100 বছরের হায়াত, তুমি তোমার এই 60, 70 বছরের হায়াতটা, এই পুরোটা হায়াতকে মনে করে যে 60 বছর হায়াত পেয়েছো, 80 বছর হায়াত পেয়েছো, জানো এটা আমি আল্লাহর কাছে আখিরাতের হায়াতের তুলনায় কতটুকু? আল্লাহ এখানে আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন যে আমাদের মৃত্যুর পরবর্তী জীবনের এই লম্বা যে হায়াত, যে অনন্ত অসীমকাল শুরু হবে, সেই জগতের তুলনায় আমাদের দুনিয়ার জীবনটা, দুনিয়ার এই লম্বা হায়াতটা আখিরাতের মাত্র একদিনের সমানও না। তো এই একদিনের সমানও না যে জিন্দেগি আমার, সেই জীবনের জন্য আমি এত ফিকির, এত মুজাহাদা, এত চেষ্টা আমি করি, কিন্তু আমার যে হায়াতের শুরু আছে, শেষ নাই, সেটার জন্য আমার কি ফিকির? আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকের এটা ভাবা দরকার, প্রত্যেকেই যেন এটা চিন্তা করে সে তার আগামীকালের জন্য, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি পাঠিয়েছে। আচ্ছা, তুমি যা পাঠিয়েছো সেটা কি জান্নাতের আমল পাঠিয়েছো না জাহান্নামের আমল পাঠাচ্ছ? তুমি যা যা করছো তার মাধ্যমে তোমার জাহান্নামের রাস্তা সুগম হচ্ছে না জান্নাতের রাস্তা সুগম হচ্ছে? তোমার জীবনটাকে তুমি যেভাবে সাজিয়েছ, যেভাবে তোমার জীবনটাকে সামনে অগ্রসর করতেছ, এই জীবনের মাধ্যমে তুমি যে সামনে অগ্রসর হয়ে মৃত্যুর পরে তুমি যে কবরে যাবা, তোমার এই জীবনটাকে যেভাবে সাজাইতেছ, এভাবে গিয়ে কি মৃত্যুর পরে কবরের মধ্যে 3 সুয়ালের জবাব দিতে পারবা কিনা? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকে যেন তার আগামীকালের জন্য ভাবে, কালকের জন্য ভাবে। আগামীকাল মানে তার মৃত্যুর পরে যে কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত যেই সময় আছে, ওই সময়ে তার যে সমস্ত আমল কাজে আসবে, সেইগুলোর জন্য সে তার প্রস্তুতি কতটুকু নিয়েছে, জীবনটাকে যেভাবে সাজিয়েছ। বন্ধু, আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার আগামীকালের জন্য, তুমি তোমার মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি প্রস্তুতি নিয়েছ। যেভাবে আমি চলছি, চলাফেরা করছি, আমার হায়াতকে বরফের মতো গলে গলে শেষ করে দিচ্ছি, ও প্রিয় ভাই, এভাবে করে যদি আমার হায়াত কাটিয়ে দেই, তাহলে আমি কি মৃত্যুর পরে আমার কবরের 3 সুয়ালের জবাব দিতে পারবো? একটু ভাবি। ও ভাই, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে 3 সুয়াল, কেউ যদি সারা দিন সারা জীবন মরণের আগ পর্যন্ত এটাকে ঠোঁটস্থ করে নেয়, যায় সেখানে জবাব দিতে পারবে? কথা বলেন, পারবে না? আরে এই 3 সুয়ালের জবাব কেউ যদি আরবি নাও পারে, কিন্তু তার জীবনের মধ্যে এই 3 সুয়ালকে সে
বাস্তবায়ন করেছে। মার রাব্বুকা, রবকে চিনেছে। ওমা দীনুকা, দ্বীন ইসলাম শরীয়তকে চিনেছে, জেনেছে, ইসলাম শরীয়ত অনুযায়ী চলেছে। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত আর শরিয়া, সুন্নাত তরিকায় জীবনটাকে গুছিয়েছে, সাজিয়েছে। সে মুখস্থ করতে হবে না। ও যদি গণ্ড মূর্খ হয়, আরবি জীবনে পড়ে নাই, আরবি শব্দ জানে না, চিনে না, কিন্তু এই তিন সুয়াল তার জীবনের মধ্যে সে সাজিয়েছে, আল্লাহকে চিনেছে, শরীয়ত অনুযায়ী জীবন গড়েছে, নবীর তরিকা অনুযায়ী জীবন চালিয়েছে, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়ে তিন সুয়ালের জবাব বের করেই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছি তার উপর আমল করার আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।